ভিউয়ার্স, আজকে তোমাদের একটা অভিনব ক্লাস শুরু করতে চলেছি, যে ক্লাসটি করলেই তোমরা খুব সহজেই শিখে যাবে সনেট সম্পর্কে। তো সনেট আমাদের ইংলিশ লিটারেচারের সনেট একটা অন্যতম পার্ট, এবং এই সনেট সম্পর্কে অনেক সময় অনেক রকম প্রশ্ন আসে। তো সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ক্লাসটি করলেই তোমরা জেনে যাবে। আমরা আজকের এই ক্লাসে যে বিষয়গুলো আমি উত্থাপন করব সেগুলি: সনেট কাকে বলে, সনেটের কোথা থেকে সনেটের উৎপত্তি হয়েছে এবং কোন শব্দ থেকে সনেট এসছে, এবং সনেট ইংলিশ সাহিত্যে সনেট কত রকমের হয় এবং প্রত্যেকটি সনেটের বৈশিষ্ট্য। ফার্স্ট অফ অল, I want to tell you about the definition of sonnet. Firstly, I shall discuss about the definition of sonnet. Sonnet is a poem of 14 lines, in a particular rhyme scheme. So, sonnet has a poem of 14 lines in particular rhyme scheme and followed iambic pentameter. তাহলে আমরা প্রথমেই সনেট সম্পর্কে দেখব। সনেট হচ্ছে 14 লাইনের একটা কবিতা, যে কবিতার মধ্যে কি থাকবে, একটা বিশেষ ছন্দ থাকবে। তো চলো আমরা সেই সনেটের সংজ্ঞাটাকে দেখে নিই। দেখো, তাহলে ডেফিনেশন অফ সনেট। ডেফিনেশন অফ সনেট: sonnet is a poem of 14 lines with particular rhyme scheme. And তাহলে আমরা প্রথমেই দেখলাম কি সনেটের সংজ্ঞা। এবার ট্র্যাডিশনালি আরেকটা ডেফিনেশন রয়েছে। ট্র্যাডিশনালি যে ডেফিনেশনটা সনেটের সংজ্ঞায় হয় সেটাও লিখে দিচ্ছি। দেখো, সনেট ট্র্যাডিশনালি সনেট ইজ এ 14 লাইন পোয়েমস। ট্র্যাডিশনালি sonnet is a 14-line poem written in iambic pentameter. Iambic pentameter. তাহলে এবার আমরা আলোচনা করব যে পরের পার্টটা, সেটি হলো হোয়াট টাইপ অফ সনেটস আর দেয়ার ইন ইংলিশ লিটারেচার। দেখো, দেয়ার আর 3 টাইপস অফ সনেট ইন ইংলিশ লিটারেচার। নাম্বার 1, ইটালিয়ান সনেট। নাম্বার 2, শেক্সপিয়ারিয়ান সনেট। নাম্বার 3, স্পেন্সারিয়ান সনেট। আমরা মেনলি সনেটকে আমরা মূলত 2 ভাগে ভাগ করতে পারি। সেটি হচ্ছে ইটালিয়ান সনেট, যার আরেকটা নাম হচ্ছে পেত্রাকিয়ান সনেট, আর ইংলিশ সনেট, যার আরেকটা নাম হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। তো দান্তে পেত্রাক যে সনেট লিখেছিলেন সেটি হচ্ছে পেত্রাকিয়ান সনেট, এবং উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তীতে যে সনেটটা লিখেছিলেন তিনি ওনার নাম অনুসারেই নাম দিয়েছিলেন শেক্সপিয়ারিয়ান সনেট। তো আমরা প্রথমেই দেখব পেত্রাকিয়ান সনেটের কি কি বৈশিষ্ট্য আছে, মানে কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝতে পারবো যেটা পেত্রাকিয়ান সনেটের অন্তর্গত। চলো আমরা তাহলে টাইপ অফ সনেটস আমরা কি কি বললাম। টাইপ অফ সনেটস কয় প্রকার? দেখো, 3 টাইপ অফ সনেটস। 3 ধরনের সনেট আছে। নাম্বার 1 কি বলেছি? পেত্রাকিয়ান সনেট, যার আরেকটা নাম কি? ইটালিয়ান সনেট। নাম্বার 2 কি বলেছি? ইংলিশ সনেট, যার আরেকটি নাম হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। আর আরেকটি বলেছি সেটি হচ্ছে স্পেন্সারিয়ান সনেট।
স্পেন্সেরিয়ান সনেট। তো এখন এই তিনটে সনেটের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তো প্রথম আমি যে বিষয়টি আলোচনা করব পেত্রাকিয়ান সনেট বা ইটালিয়ান সনেট। দেখো এই পেত্রাকিয়ান সনেটেও কিন্তু 14 লাইন থাকবে, 14 লাইনস। আর কি থাকবে? অক্টেভ আর সেস্টেট। তাহলে সনেটটাকে দুটো পার্টে ভাগ করা হবে, অক্টেভ আর সেস্টেট। মানে প্রথম স্ট্যাঞ্জাটা 8 লাইন থাকবে এবং দ্বিতীয় স্ট্যাঞ্জাটা 6 লাইনের থাকবে। 8 লাইনকে বলা হয় অক্টেভ ল্যাটিন ভাষায়, আর শেষের রিমেনিং 6 লাইনকে বলা হয় সেস্টেট। তাহলে অক্টেভ আর সেস্টেট। আর কি থাকবে? একটা রাইম স্কিম থাকবে, রাইম, যেটা ছন্দ বলছিলাম যে প্রত্যেকটা সনেটের স্পেসিফিক ছন্দ থাকবে। দেখো রাইম স্কিম কী হবে লক্ষ্য করো। এ বি বি এ বি বি এ সিডিই সিডিই। এই সিডিইর পরিবর্তে কিছু কিছু সময় দেখা যায় সিডি থাকতে পারে, সিডি। সেটা এই সিডিই হতে পারে কিংবা সিডি থাকতে পারে। তাহলে আমরা পেত্রাকিয়ান সনেটের বা ইটালিয়ান সনেটের যে বৈশিষ্ট্যটি পেলাম সেটা কি পেলাম বলো তো? 14 লাইনের কবিতা হবে। আর কি থাকবে? কবিতাটা দুটো পার্টে বিভক্ত থাকবে। প্রথম পার্টটা 8 লাইন যেটাকে বলা হবে অক্টেভ, এবং শেষের পার্টটা হবে 6 লাইন যেটাকে বলা হয় সেস্টেট। আর রাইম স্কিম হবে কি? এ বি বি এ সিডিই বা সিডি। নেক্সট আমরা আলোচনা করব ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্যটা কি? পেত্রাকিয়ান সনেটের বৈশিষ্ট্যের মতো নয়। শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের 3 কোয়াট্রন, 3খানা কোয়াট্রন থাকবে। কি থাকবে? 3 quatrains and a concluding couplet আর উইলিয়াম শেক্সপিয়ারিয়ান যে শেক্সপিয়ারিয়ান সনেটটা আমরা আলোচনা করছি, তো শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিমটাও পেত্রাকিয়ান সনেটের মতো কিন্তু নয়। রাইম স্কিমটা কী হবে দেখো, এ বি পেত্রাকিয়ান শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম হবে এ বি সিডি ইএফ আর জিজি। তাহলে এটা হবে শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম। তাহলে আমরা আরেকবার আলোচনা করি। তাহলে ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেটের আমরা কি কি বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো? দেখো 3 কোয়াট্রন থাকবে অ্যান্ড কনক্লুডিং কাপলেট থাকবে। নেক্সট আমরা কি দেখলাম? রাইম কি হবে? এ বি সিডি ইএফ অ্যান্ড জিজি। এবার আমরা আসি 3 নাম্বার স্পেন্সারিয়ান সনেট। স্পেন্সারিয়ান সনেট ও শেক্সপিয়ারিয়ান সনেটকে মানে বিশেষ ক্যারেক্টারিস্টিক্সগুলো নকল করা হয়েছে, কিন্তু দেখা গিয়েছে যে উনি রাইম স্কিমটা আলাদা লিখেছেন। ব্যাপারটা কি? এখানেও 3 কোয়াট্রন আর কাপলেট, 3 কোয়াট্রেন্স অ্যান্ড কনক্লুডিং কাপলেট ইনি ইংলিশ সনেটকে ফলো করেছেন। তো এখন বিষয়টি হলো, তো স্পেন্সারিয়ান সনেটের আমরা কি কি দেখতে পাচ্ছি? একটা সিমিলারিটি পাচ্ছি। কার সঙ্গে পাচ্ছি? শেক্সপিয়ারিয়ান সনেটের সঙ্গে। তো শেক্সপিয়ারিয়ান ও 3 কোয়াট্রন্স অ্যান্ড কনক্লুডিং কাপলেট, স্পেন্সারিয়ান সনেটের ক্ষেত্রেও 3 কোয়াট্রন অ্যান্ড কনক্লুডিং কাপলেট। শুধুমাত্র পার্থক্য কিসে বলো তো? রাইম স্কিমে পার্থক্য। এর রাইমটা স্পেন্সার যে রাইম স্কিম লিখেছেন সেটা কি? এ বি বিসি সিডি আর শেষে কি দেখতে পাচ্ছি? ডাবল ই। তাহলে আমরা কি দেখলাম যে 3 রকম সনেটের বৈশিষ্ট্য কি, কোন কোন ক্যারেক্টারিস্টিক্স থাকলে সেটা আমরা সেই সনেট হিসাবে গণ্য করব, সেই বিষয়গুলো আমি একেবারে বিশ্লেষণ করে তোমাদেরকে দেখালাম। এবার আমরা নেক্সট যে বিষয়টি আলোচনা করব, দেখো বিষয়টি হচ্ছে আমরা এই যে সনেট পড়ি, এই সনেট বিষয়টির উৎস কোথা থেকে এসছে। তো দেখো সনেট যে আমরা পড়ি এর উৎস হচ্ছে ইটালিয়ান সনেটো থেকে এসছে। কোথা থেকে এসছে? সোর্স হচ্ছে ইটালিয়ান সিনেটো থেকে সনেটের উৎপত্তি।
হুইচ মিন্স লিটিল সাউন্ড অর সং, এর মানে কি? হুইচ মিন্স লিটল সাউন্ড অর সং, সাউন্ড অর সং। তো আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদের খুব পূর্ণাঙ্গ রূপে সনেট সম্পর্কে সম্যক ধারণা দিলাম, এবং পরবর্তী ক্লাসে আমি নতুন কোনো ক্লাস বা নতুন কোনো বিষয়কে কেন্দ্র করে নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।